তারেক রহমান সরাসরি আমেরিকার বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন এবং তার অর্থ নিশ্চিতভাবেই এই চুক্তিতে বিএনপির যে সম্মতি ছিল সেটা তিনি জানাইছেন। ফলে মার্কিন বাণিজ্য চুক্তির মধ্য দিয়া আমরা আমেরিকার খাঁচায় প্রবেশ করছি, এইটা একটা সার্বিক সত্য, এটা মিলতেছে। কিন্তু যেইটা মিলতেছে না সেটা হইল যে এই বাণিজ্য চুক্তির পরেও আমরা দেখতেছি যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে চীনের সঙ্গে ভারতের সঙ্গে নানা রকম আলাপ আলোচনা চালাইতেছে। সেইটা আবার অন্যদিকে বলার চেষ্টা করে যে আমেরিকার খাঁচার মধ্যে থাকলেও বাংলাদেশ একটা কোট অ্যান্ড কোট স্বাধীন ফরেন পলিসি নির্মাণ করতে চাইতেছে। ফলে সেইটা আসলে কি, মানে সেইখানে কি পাকিস্তানই আমাদের প্রধান মধ্যস্থতাকারী কিনা, যে পাকিস্তান যার সঙ্গে চীন বা আমেরিকা দুইজনেরই একটা সম্পর্ক আছে। ফলে বাংলাদেশ যদি পাকিস্তানকে কেন্দ্রে রেখে তার কূটনীতি সাজায় সেক্ষেত্রে আমেরিকা এবং উভয়ের জন্য একটা উইন উইন সিচুয়েশন হয়, নাকি বাংলাদেশ বাস্তবেই একটা স্বাধীন ভারসাম্য খুঁজতেছে ফলে আসলে এইসব দৌড়ঝাঁপ করতেছে, নাকি বাংলাদেশ আসলে শেষ পর্যন্ত জাতিসংঘের যে সাধারণ পরিষদের যে সভাপতি সেইটাকেই তার কূটনীতির প্রধান ফোকাস রাখছে। ফলে সেই জায়গায় যাওয়ার জন্যই সে আসলে এই দৌড়ঝাঁপ ইত্যাদি করার মধ্যে দিয়া একটা সমর্থন যোগাইতেছে এবং ফাইনালি বাংলাদেশের এই মুহূর্তের টোটাল কূটনীতিটা আসলে জাতিসংঘ কেন্দ্রিক এবং এই জাতিসংঘে পৌঁছাইলেই বাংলাদেশ আসলে তার কূটনৈতিক, বাংলাদেশের যে নতুন নির্বাচিত সরকার তার কূটনৈতিক যেই নির্মাণ সেটা আসলে তারা আরম্ভ করবে।